প্রায় আধা ঘন্টা মতো সময় আমি দিয়েছি। দুইজনের হয়েছে, 2-3 জন কিন্তু রেগুলার বেসিস করছেন, 2-3টা গ্রুপ। বাট বাকিদের অবস্থা কিন্তু উন্নতি হতে হবে। হয়তো আমরা দুইটা ক্লাস বা 3টা ক্লাস পরেই ফ্রেমওয়ার্কে ঢুকবো, তখন কিন্তু এই বেসিক বিষয়গুলো যদি কনফিউশন বা কোনো প্রবলেম থাকে ওখানে গিয়ে বের পেতে হবে। আমাদের মেইন যে টার্গেটেড এরিয়াটা, যার মাধ্যমে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে শিখবো, তাই না, বা একটা গ্রুপ প্রজেক্ট জমা করব, ওই ফ্রেমওয়ার্কের আলোচনাটা টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড। ফ্রেমওয়ার্কের প্রোগ্রামিংটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড এবং আরও ম্যাচিউরড প্রোগ্রামিং। আমরা যা করছি একটা লেভেলের, যাতে বিষয়টা বুঝি ক্লাস কি, ফাংশন কি, ওখানে ক্লাস ছাড়া কোনো কিছুই করা যাবে না। ওকে, সবই কি একটা রুলসের মধ্যে। সো রুলস বোঝা আমাদের চেষ্টা করতে হবে এবং রুলস বুঝে এই কাজগুলো করতে পারা শুরু করতে হবে। তো আমি যেভাবে বলেছিলাম আপনাদের গত কয়েকটা ক্লাসের এক্সাম্পল অনুযায়ী জ্যামটা রানিং দেখায় না তো। আমি ডে 11 থেকে ক্যালকুলেটর ফাংশন, জেনারেট পাসওয়ার্ড, সার্চ, এগুলো নিয়ে নিচ্ছি। আর ডে 12-এর ভেতরে গতদিন আমরা টেম্পারেচার নিয়ে কাজ করেছিলাম, তাই না? একটা ক্লাস টেম্পারেচার ফাংশন নামে একটা ক্লাস করেছিলাম, তাই না? টেম্পারেচার ফাংশন একটা ক্লাস করেছিলাম, এর ভেতরে একটা ফাংশন ছিল টেম্পারেচার, সেখান থেকে কল করা হয়েছিল, রাইট? তো আমি ডে 13-এর মধ্যে কিছু বিষয় একটু গোছানোর চেষ্টা করব আজকে। আপনাদের যে বিষয়গুলো বললাম ওই বিষয়গুলো একবার আমরা করে দেখি কাজ করে কিনা, এবং সবার জন্য আরেকবার আলোচনাটা হবে। আমি বেসিক লেভেলের ক্লাসের কনসেপ্ট এবং অবজেক্ট তৈরি করা কনসেপ্ট নিয়ে আগাচ্ছি। ডে 13, এখানে আমি প্রথমে তৈরি করব একটা ক্লাস যার নাম বলছি ইউটিলিটি ক্লাস, রাইট? তো ডে 13-এর মধ্যে আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, পিএসপি ক্লাস, এবং ক্লাস ফাইলটার নাম দিচ্ছি ইউটিলিটি। আর ইউটিলিটি ক্লাসের নামটাও কিন্তু সিমিলার হতে হয় স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী। ইউটিলিটি, হ্যাঁ, ক্লাসের নাম দিয়ে দিলাম। এখন এই যে ক্লাসটা আমি তৈরি করছি, ক্লাসের মধ্যে কি থাকবে? ফাংশন। আমি বলছিলাম যে এতদিন পর্যন্ত আমরা যে ফাংশনগুলো লিখেছি সেই ফাংশনগুলোই আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যাতে আমরা এই ফাংশনগুলো এখানে দিলে দেন বিভিন্ন জায়গা থেকে এটাকে কল করতে পারি, তাই না, রিউজ করতে পারি। তো প্রথমেই আমি যেটা নিয়ে আসবো, গতদিন টেম্পারেচারের একটা ফাংশন ছিল, আমরা সেলসিয়াস টু ফারেনহাইট টু সেলসিয়াসের একটা ফাংশন ক্লাস দিয়ে লিখেছিলাম। সো এই ফাংশনটা, টেম্পারেচার ফাংশনটা আমরা এখানে রেখে দিলাম। এরপরে আরও একটা কাজ করব, এখানে কোনো এরর আছে? এরর মেসেজ দেখাচ্ছে, কোথায় যেন একটা এরর আছে। এটা আমার ক্লাসেরটা কোথায় শেষ হয়েছে, এখানে ক্লাসেরটা কোথায় শেষ হয়েছে সেটা ধরা যাচ্ছে না। এটা ক্লাসেরটা শেষ হয় না। ওকে, ক্লাসেরটা শেষ হয়েছে। আচ্ছা, আমি একটু স্ট্রাকচার্ড করে নিই। সোর্স থেকে ফরম্যাট,
করলে প্যাটার্নে চলে আসলো, হ্যাঁ, যে আর যেভাবে থাকা উচিত। আচ্ছা, ইউটিলিটি ক্লাস, নাইস। এটা হচ্ছে আমাদের ডে 13 এর মধ্যে। আর টেম্পারেচারের জন্য যে ভিউটা ছিল, যে আমরা এখান থেকে কল করছিলাম না, ভিউটা ছিল, সেটা আমি এটাকেও আমি ডে 13এই রাখছি। তাহলে একটা কাজ হলো, টেম্পারেচার ফাংশনটা ইউটিলিটি ক্লাসে আছে আর ফাংশনটা কল হবে টেম্পারেচার ডট পিএসপি ফাইল থেকে। এটা হচ্ছে আমার ভিউ ফাইল, আর এটা হচ্ছে আমার কি ক্লাস ফাইল। আরেকটা জায়গায় একটু ক্লিয়ার করি, আমরা এই ক্লাস ফাইলটাকে ক্লাসেস নামে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দেই, বেটার, তাই না? ক্লাস ফাইলটাকে আমি ক্লাসেস নামে একটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ভিউ ফাইল টেম্পারেচার ডট পিএসপি। এখান থেকে আমি জাস্ট ইন্টারফেসটা দেখতে পাবো, বাট ক্লাসের ডেফিনেশন, ফাংশনের ডেফিনেশন আছে কোথায়? ক্লাসেস ফোল্ডারে ইউটিলিটির মধ্যে ওই ফাংশনটার ডেফিনেশন আছে। এরপর আরেকটা কাজ আমরা করব, আমরা ডে 11 এর মধ্যে ক্যালকুলেটর দিয়ে কাজ করেছিলাম, আর ক্যালকুলেটরের ফাংশনগুলো রেখেছিলাম। এই যেখানে শুধু একটা ফাংশন দেওয়া আছে, অ্যাড ফাংশন। আর ক্যালকুলেটরের আদার্স যে ফাংশনগুলো আমার তো লেখা নেই, আছে এখানে, জাস্ট করে করা, তাই না? আচ্ছা, আমি ক্যালকুলেটর ফাংশন থেকে অ্যাড ফাংশনটা করে নিচ্ছি, তারপর আমি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার এগুলো আমি ইউটিলিটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমাদের যে ক্লাসের ভেতরকার ইউটিলিটি ক্লাস, এই ইউটিলিটি ক্লাসের ভেতরে আমি আরও কিছু ফাংশন লিখব। সেই ফাংশনগুলোর মধ্যে আছে অ্যাড, তাই না? সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড রিমাইন্ডার, এই ফাংশনগুলো আমি একটু লিখেই নিচ্ছি। Subtraction, multiplication, multiplication, division, division, reminder। কিন্তু এখানে একটা প্রবলেম রয়ে গেল, যে আমরা কিন্তু ওই ডিভাইডেড বাই জিরো এটা কিন্তু হ্যান্ডেল করি নাই। করেছে? ডিভাইডেড বাই জিরো হ্যান্ডেলটা করা হয় না, এটা করে নিতে হবে। আমাদের এই ক্যালকুলেটর ভিউটা আমি ডে 13 এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ক্যালকুলেটর রিলেটেড ফাংশনগুলো কি ইউটিলিটির মধ্যে চলে আসে। এরপর জেনারেট পাসওয়ার্ডের এটা কিন্তু কল হয়েছিল জাস্ট ইকো করে দিয়ে, রাইট? তো এই ফাংশনটাকেও আমি যদি এখান থেকে নিয়ে যাই, আমি এটাকেও রাখছি কোথায়? ইউটিলিটির মধ্যে। ইউটিলিটি বলতে কি হেল্পফুল, এরকম একটা ক্লাস আমি তৈরি করছি, ইউটিলিটির মধ্যে এটাকে রেখে দিলাম। ওকে, এখন আমি শুধু যদি এই ফাইলটাকে রান করাই, জেনারেট পাসওয়ার্ড, এই ফাংশনের ডেফিনেশন কি পাবে? আচ্ছা, পাবে না কিন্তু, হ্যাঁ। আমি জেনারেট পাসওয়ার্ডকেও ডে 13 এর মধ্যে, আচ্ছা ভুল হয়েছে, তখন আমি ক্যালকুলেটরকে কপি করে নিয়ে আসবো, আমি কাট করে নিয়ে আসছি, মুভ করে নিয়ে আসছি।
তো জেনারেট পাসওয়ার্ডকেও আমি সিমিলারভাবেই ডে 13 এর মধ্যে নিয়ে আসবো, কারণ ডে 11 এর মধ্যে ওটা থাকা উচিত। এবার আসছি সার্চটা তো সাবমিট বাটনের মাধ্যমে ফাংশন কল হচ্ছে, তাই না? কোনো একটা টেক্সট দিচ্ছি, ফাংশনের ডেফিনেশনটা ওই ফাইলেই রেখেছিলাম। এখন সার্চ ফাংশনটা আমি নিয়ে যাচ্ছি কোথায়? সার্চ ফাংশনটা আমি নিয়ে যাচ্ছি এই পেজের জন্য এখানেই থাকবে, এই পেজের জন্য এখানেই থাকবে। ভুল হচ্ছে। আমরা যখন সার্চটাকে নিব ডে 13 এর ক্লাসে, সেই সার্চের ক্ষেত্রে এবং সেই পাসওয়ার্ডের ক্ষেত্রে ঠিক আছে, যে সেই সার্চ এখানকার থেকে এই ফাংশনটা চলে যাবে কোথায়? এই সার্চটা তো ডে 11 এর, এটা কত? ডে 13 এর। ডে 13 সার্চ ফাংশনটা আমরা কোথায় পাঠিয়ে দিলাম? সার্চ ফাংশনটা ইউটিলিটি ক্লাসে। তো আমার কিছু ভিউ আছে, ক্যালকুলেটর আছে, জেনারেট পাসওয়ার্ড আছে, সার্চ আছে, টেম্পারেচার আছে, এগুলো হচ্ছে আমার ভিউ। আর ক্লাসের নাম কি? ইউটিলিটি, যার ভেতরে আমার সবগুলো ফাংশনের ডেফিনেশন আছে। দেখেন এখানে সবগুলো ফাংশনের ডেফিনেশন আমরা দিয়ে রেখেছি ইউটিলিটি ক্লাসের মধ্যে। আর ভিউগুলো ক্যালকুলেটর একটা, জেনারেট পাসওয়ার্ড, সার্চ, টেম্পারেচার, আলাদা আলাদা ভিউ। তো আমি যদি এই ফাংশনগুলো নিয়ে কাজ করতে চাই, যে এই ক্লাস ইউজ করতে চাই, সেক্ষেত্রে এবার আমি কি করব? আমি আগে গুছিয়ে নেই সবগুলো। ডে 13 এর কোডগুলোই খুলি, যে লাইক আমি ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটরের যে 5টা ফাংশন আছে, অ্যাড, সাব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরকম না? ক্যালকুলেটরটার ক্ষেত্রে সাব, মাল্টিপ্লিকেশন, এই অংশের কাজগুলো অ্যাকচুয়ালি করতে হবে কোথায়? ভেতরে গিয়ে, তাই না? আমি আপাতত ডিভিশন, আচ্ছা এখানে ইউটিলিটির মধ্যে ডিভিশনটা কিভাবে লিখেছি? ডিআইভিআই, আচ্ছা ডিআইভি শুধু লিখি। এটা কিন্তু আপডেট করে নেবেন আপনারা, হ্যাঁ ঠিক আছে? এভাবে লিখেছি না? রিমাইন্ডার। আচ্ছা এটা হলো ভিউ থেকে, আমি ক্যালকুলেটর থেকে আমি এখন ইউটিলিটির ভেতরে সব ফাংশন নিয়ে গেছি, এটা একটা ক্লাসের আন্ডারে আছে। আবার একইভাবে জেনারেট পাসওয়ার্ড, এটা একটা ভিউ, শুধু ফাংশন কল করা হচ্ছে, ফাংশনটার ডেফিনেশন আছে কোথায়? ইউটিলিটি ক্লাসে। সার্চ, এখান থেকে আমি একটা ইনপুট বক্সের মাধ্যমে একটা টেক্সট দিব, সেটা সার্চ করে খুঁজে বের করবে, সার্চ টেক্সট ফাংশনটা মধ্যে নিয়ে যাবে। সার্চ টেক্সটটা যদি খুঁজে পায় ফাউন্ড বলবে, আদারওয়াইজ নট ফাউন্ড বলবে। এই ফাংশনটার ডেফিনেশন কোথায় আছে? ইউটিলিটিতে। একইভাবে টেম্পারেচার, এটার জন্য ফাংশন কোথায় লেখা আছে? ইউটিলিটি ক্লাসে। তো এখন এখান থেকেও কিন্তু আমরা নিয়ে যাচ্ছি কি, জাস্ট টেম্পারেচারটা, টেম্পারেচারের টাইপ নিয়ে যাচ্ছি, আর টেম্পারেচারটা নিয়ে যাচ্ছি, এবং টেম্প ফাংশনের মধ্যে ডেফিনেশন অনুযায়ী আমি রেজাল্টটা রিটার্ন করছি। তো সবগুলো ভিউ ফাইল থেকে ফাংশনগুলো ডেফিনেশন আমি নিয়ে গিয়েছি আমার ইউটিলিটি ক্লাসে। এখন এই ইউটিলিটি ক্লাসটা যদি আমি ইউজ করতে চাই, যে প্রথমেই যদি আমি আমার ক্যালকুলেটর থেকে ইউজ করতে চাই, তো আমি ক্যালকুলেটরটা আগে রান করাই।
আচ্ছা, ক্যালকুলেটরটা আমি রান করাচ্ছি। ক্যালকুলেটরটা রান করা যে রিকোয়ার ওয়ান্স ক্যালকুলেটর ফাংশন, এটা এরর। রিকোয়ার ওয়ান্স ক্যালকুলেটর ফাংশন লাইন নাম্বার 3 তে একটা এরর দেখা দিয়েছে। এই যে ক্যালকুলেটর ফাংশন যে পাথটা আমি বলছি সেটা কিন্তু ভ্যালিড না, কারণ আমি ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটর ফাংশন কল করছি, যেটা অ্যাকচুয়ালি এই ফোল্ডারের মধ্যেই থাকা উচিত ছিল। রাইট? আছে কি? নেই, সো একটা এরর রিটার্ন করছে। আর আমার কি ক্যালকুলেটর ফাংশন এই ফাইলটা রিকোয়ার করার দরকার আছে? কি রিকোয়ার করব? ক্লাসটাকে, তাই না? ক্লাসটাকে রিকোয়ার করতে মানে হলে সিএসএস এর কথাই চিন্তা করেন। যে আমরা যদি কোনো সিএসএস এর ক্লাস ইউজ করতে চাইতাম তাহলে কি করতে হতো? লিঙ্ক করতে হতো না এইচটিএমএল এর সাথে সিএসএস কে? ঠিক তেমন আমি যদি কোনো ফাইলের কোনো ফাংশন কল করতে চাই তাহলে কি রিকোয়ার ওয়ান্স করে দিতে হয়। আমি যদি কোনো ক্লাস লাইক ইউটিলিটি ক্লাস, ওই ক্লাসের কোনো ফাংশন কল করতে চাই তাহলে ফার্স্টে আগে ফাইলটার সঙ্গে লিঙ্ক করতে হবে, দেন ওই ক্লাসের পারমিশন তৈরি করে পারমিশনের মাধ্যমে ফাংশন কল করতে হবে। ভিউ ফাইল হলে একরকম আর ক্লাস হলে আরেক রকম। দেখেন আমি ডে 11-এ যখন করেছিলাম তখন কিন্তু শুধু ক্যালকুলেটর ফাংশনকে লিঙ্ক করে দিলেই হতো, কারণ ক্যালকুলেটর ফাংশনের মধ্যে ডিরেক্ট ফাংশনের ডেফিনেশন ছিল। এখন এই যে ফাংশন অ্যাড, এটা তো ডিরেক্ট পিএসপি সিনট্যাক্সের মধ্যে, বাট এখন কি আমার যে অ্যাড ফাংশনটা সেটা কি ডিরেক্ট পিএসপি সিনট্যাক্সের মধ্যে আছে, নাকি আরও একটা বাউন্ডারির মধ্যে আছে? ইউটিলিটি নামে একটা বাউন্ডারির মধ্যে আছে, একটা ক্লাসের মধ্যে আছে, তাই না? একটা নির্দিষ্ট রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে আছে, রাইট? এই ল্যাবটা যদি ওপেন স্পেসে হতো যে কেউ এসে বসে যেত না? হ্যাঁ, এখন এটা একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে, বেসিস কন্ট্রোল করছে, তার পারমিশন নিয়ে আপনাকে আসতে হচ্ছে। ঠিক আছে? ঠিক তেমন আমি জাস্ট লিঙ্ক করেছি ছিলাম ক্লাস ফাইলের সঙ্গে, ভিউ ফাংশন ডেফিনেশন ফাইলের সঙ্গে, এবং ফাংশন কল করছিলাম, পেয়ে যাচ্ছিল। এখন আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেটরের ভিউয়ের মাধ্যমে আমি ইউটিলিটি ক্লাসের কোনো ফাংশন কল করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? আমার ইউটিলিটি ফাইলটার সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। প্রথম কাজ হচ্ছে ইউটিলিটি ফাইলটা কোথায় আছে? ক্লাসেস ফোল্ডারে। দেন ইউটিলিটি ফাইলের সঙ্গে আমি লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করলেও কিন্তু কাজটা হবে না। দেখেন আমি এররটা ওইটা চলে যাবে, এই এররটা চলে যাবে, বাট আমি যখনই আমি কোনো একটা ভ্যালু দিয়ে কাজ করতে চাইবো আমাকে কি বলবে? আনডিফাইন্ড ফাংশন মাল্টিপ্লিকেশন। যদিও ফাইলটার সঙ্গে লিঙ্ক, বাট ক্লাসের পারমিশন তো আমি নেই নাই ফাংশনটা কল করার সময়, সো সে ওই ফাংশনের ডেফিনেশনটা খুঁজে পাচ্ছে না। ওকে, ফাংশনের ডেফিনেশনটা যাতে খুঁজে পায় এজন্য ফাংশনটার পারমিশন দরকার পড়বে। আর কোনো একটা ক্লাসের পারমিশন নেওয়াটাকে বলা হয় কি? অবজেক্ট তৈরি করা। ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তাই না? কি কি লিখেছেন এখন একটু বলেন। হ্যাঁ, ক্লাসের একটা সংজ্ঞা বলেন। আমি যা বলেছি তার চেয়ে ডিফারেন্ট। ক্লাসের অবজেক্টের সংজ্ঞা বলেন। ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস। আর অনেক ধরনের সংজ্ঞাই আছে। কালেকশন অফ মেথড আর ওটা তো ক্লাসের সংজ্ঞা দিচ্ছেন, আমি অবজেক্টের সংজ্ঞা চেয়েছি। এটা তো আমি বলে দিয়েছি, একটাই। আরো আছে না? ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, তারপরে পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের হয়তো সংজ্ঞা আপনারা পাবেন, বাট তারা কিন্তু একটা বিষয়ই বোঝাতে চেয়েছে। আচ্ছা, তো ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করি $obj ইকুয়াল কি লিখতে হয়? নিউ, তারপরে ক্লাস। দেখেন অটোমেটিক চলে আসে, হ্যাঁ লিস্টেই চলে আসে ইউটিলিটি ক্লাস। এখন যেটা হবে
এই যে আমি যদি ডলার ও বি জে লিখে অ্যারো দেই, এটা হচ্ছে অবজেক্ট সাইন। দেন আমি যখনই ক্যাপ দিয়ে দিলাম, এখন দেখেন এই যা লিস্টে দেখাচ্ছে সবগুলোকেই এই অবজেক্টের মাধ্যমে কল করা যাবে। অ্যাড, ডিভিশন, জেনারেট পাসওয়ার্ড, মাল্টিপ্লিকেশন, রিমাইন্ডার, এগুলো সবই কি হ্যাঁ হ্যাঁ পাওয়া দেন দেওয়া আছে তো। আচ্ছা, এই যে যতগুলো ফাংশন আমাদের ওই ইউটিলিটি ক্লাসে ছিল সবাইকে কিন্তু আমরা কল করতে পারছি। এটার উপরেই আমাদের পরবর্তী যে আলোচনাটা ইনক্যাপসুলেশন সেটাই আসবে, হ্যাঁ, পারমিশন নিয়ে। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে লিখি যে ফাংশনগুলো আমরা কল করেছি, এই যে অ্যাড ফাংশনটা কল করেছি, তার সামনে যদি পারমিশন পয়েন্টারটা দিয়ে দেই তাহলে কিন্তু এটা কল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাসের ফাংশন কল করতে হলে আপনাকে কি করতে হবে? ক্লাসের অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করে দিতে হবে। অবজেক্ট ছাড়া ফাংশন কল করা যাবে না। এখন রেজাল্ট চলে আসে। এখন যদি আমি যা কিছু করতে চাই সবই পসিবল হবে, কারণ আমি ক্লাসের পারমিশন নিয়েই তার ফাংশনটা কল করছি। সিমিলার ভাবে টেম্পারেচার, সিমিলার ভাবে জেনারেট পাসওয়ার্ড, সিমিলার ভাবে সার্চ। তো আমাকে কি করে দিতে হবে? এই যে ফাংশনগুলো, লাইক আমি জেনারেট পাসওয়ার্ডে এখানে আসলাম, এই ফাংশনটা কল করেছে, এখান থেকে তো পাওয়ার কথা না। পাওয়ার কি কথা? আমাকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেখানোর কথা। যদি আমি জেনারেট পাসওয়ার্ডটা কল করি, লাইক জেনারেট পাসওয়ার্ড, এখানে আনডিফাইন ফাংশন বলছে। কি করতে হবে? এই ফাইলটার সঙ্গেও আমার প্রথমে কি করতে হবে? রিকোয়ার ওয়ান্স করে দিতে হবে আমাদের ক্লাসেসের মধ্যেকার ইউটিলিটিকে, এবং তার অবজেক্ট আমাকে তৈরি করতে হবে। এই অবজেক্টটা আপনি ওবিজে যেটা আমি লিখছি, এটা আপনি ইচ্ছে মতো লিখতে পারেন, যে কোনো নামই হতে পারে, বাট ওবিজে অবজেক্টের শর্ট ফর্ম, এই জন্য আমি বারবার ওবিজে লিখছি। এখানে লিখে দিতে হবে কি নিউ, ওই ক্লাসের নামটা। অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন সেই অবজেক্টটা যদি আমরা এখানে বসিয়ে দেই, ফাংশন কল করে দেই, ফাংশনটাও পেয়ে যাবে, তাই না? প্রসেস কি একেবারে সেম। যখন একটা রুলস আমরা শিখছি, সেই রুলসের উপরে কিন্তু কয়েকটা এক্সাম্পল আমরা শেখার চেষ্টা করছি। এই যে আমরা কিন্তু ইকো করে রেখেছিলাম যে কত কত নাম্বার র্যান্ডমলি আসে তার উপর বেস করে, তাই না? তো ইউটিলিটি মধ্যে থেকে যে জেনারেট পাসওয়ার্ড ফাংশনটা আছে, আমরা যে ভ্যালুগুলো ইকো করে রেখেছিলাম, ভ্যালুটা ইকো করে না রাখলেই হবে। এই যে সার্চ, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসছে, কাজও করছে। তো এই যে ক্লাসের ভেতরে আমি এটাকে লিখে দিয়েছি ইউটিলিটিতে, আমি এক জায়গা থেকে ইউজ করলাম, অন্য কেউ অন্য একটা জায়গা থেকে ইউজ করতে পারে, তাই না? আমি তো ফিক্সড 8 ডিজিটের করে রেখেছি। এটা যদি একটু ডাইনামিক করে রাখি ইনপুটের সাথে, যে 10টা ভ্যালু 5টা ভ্যালু, আমি যে যা দেবে তার উপর বেস করে হবে, করাই যাবে। তখন ওই ফাংশনটার ইউজ করা সম্ভব হবে, এবং এই প্রজেক্টের মধ্যে যদি 10 বার ইউজ করতে হয়, একটা জায়গা থেকে ইউজ করবে, রিইউজ হবে, তাই না? কোথায় আছে খুব সহজে বোঝা যাবে। আচ্ছা, এবার আসছি আমি সার্চে। আমি যদি সার্চ লিখি একই কথা হবে এখান থেকে। যে আমি যদি লিখি লাইক, কি লেখা ছিল? পিএসপি কল টু আনডিফাইন্ড ফাংশন সার্চ টেক্সট। তো আমাকে সার্চ ফাইলে গিয়ে এই যে ফাইলটা যেখানে প্রথমে লিঙ্ক করব, অ্যাকচুয়ালি এই দুইটা লাইনই হবে, তাই না? অবজেক্ট তৈরি হলো। এখন অবজেক্টের মাধ্যমে আমি নিচ থেকে ফাংশনটা কল করে দিব। ফাংশনটা কল করে দিলাম, assign অবজেক্ট, সার্চ করতে পারছে, রাইট? আরেকটা বাকি আছে আমাদের, আরেকটা এক্সাম্পল টেম্পারেচার। টেম্পারেচারে করাই আছে, বাট টেম্পারেচারের অবজেক্টটা অন্য একটা ক্লাসের তৈরি করা।
তাই না? টেম্পারেচার টেম্প ফাংশনের মধ্যে দিয়ে করা, বাট আমাদের ক্লাসের নাম কি? ইউটিলিটি। সো এটা ক্লাসেস ফোল্ডারের ভেতরে ইউটিলিটি, আর ক্লাসটা আমরা কল করব ইউটিলিটি, তাহলে হয়ে যাবে। কাজ করছে তাই না? রাইট। সো একটা রুটের ক্লাসের মধ্যে আমাদের ফাংশনগুলো ডেফিনেশন করা আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে এসে সেটা ইউজ করতে পারছি। আচ্ছা, এবার একটা ছোট্ট বিষয় বলবো, ইনক্যাপসুলেশন শুরু করছি আমি। ইনক্যাপসুলেশন নর্মালি করা হয় এক্সেস মডিফায়ার ইউজ করে। ফাংশনের এক্সেস মডিফায়ার, ফাংশনের সামনে 3 ধরনের এক্সেস মডিফায়ার বসানো যায়, আর সেই এক্সেস মডিফায়ারগুলো হচ্ছে পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট, এই 3টা কিওয়ার্ড অত্যন্ত পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট ফর অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি প্রোগ্রামিং। তো এই 3টা মডিফায়ার ইউজ করার পুরো টেকনিকটাকে বলা হয় কি ইনক্যাপসুলেশন। তো আমরা কোনটা ইউজ করলে কি হবে, কিভাবে ইউজ করব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনকার আলোচনা। যদি কোনো ক্লাসের ফাংশনের সামনে কোনো কিছু না বসানো থাকে, সবগুলোকেই ধরে নেওয়া হয় কি পাবলিক। কোথায় বসবে? ফাংশনের আগে। হ্যাঁ, ফাংশন যে কিওয়ার্ডটা, তার আগে এই কিওয়ার্ডগুলো বসাতে হবে, পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। প্রাইভেট হচ্ছে একেবারে নিজের, প্রোটেক্টেড আমার, বাট অন্যরাও ইউজ করতে পারবে, আর পাবলিক সবার জন্য অ্যাক্সেসেবল। রাইট? আচ্ছা, তো আপনারা একটু দেখেন তো আপনাদের কম্পিউটারগুলোর মধ্যে লোকাল নেটওয়ার্ক করা আছে কিনা। লোকাল ল্যান নেটওয়ার্ক থাকার কথা আমি আলোচনা করেছি, একটু দেখেন, চেক করেন এক মেশিনের আইপি দিয়ে আরেকটা মেশিন পায় কিনা কেউ। আইপি অ্যাড্রেস দিয়ে রানে গিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে হিট করেন এবং কোনো একটা ফোল্ডার শেয়ার করে দেন। দেখেন তো ল্যানের মাধ্যমে একজন আরেকজনকে পান কিনা, সামনে মেশিনের সাথে আগের মেশিন, আর আগের মেশিনটা পরের মেশিনের সাথে। ইনহেরিটেন্সের আলোচনাও চলে আসবে। পান নাই আপনারা? কেউ পাই নাই? পেয়েছেন? একটু সবাই দেখেন, আমি আলোচনা শুরু করছি। আপনাদের কাছে এতক্ষণে চলে যাওয়ার কথা ইভেন পেন ড্রাইভ গুলো আছে, যদি না যায় পেন ড্রাইভ কয়েকজন নিয়ে গেছে, তাদের কাছ থেকে কালেক্ট করে নেন।
যে আলোচনাটা শুরু করছি আমরা ইনক্যাপসুলেশন নিয়ে। এর তিনটা কিওয়ার্ড আছে, দেখেন, প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক। কোনো কিছু ক্লাসের ফাংশনের সামনে যদি কোনো কিছু না বসানো থাকে তখন এটা ডিফল্ট হয় কি পাবলিক। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই মডিফায়ারগুলো ইউজ করাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমি যদি নাও দেই সেটা পাবলিক হবে, বাট পাবলিক লেখাটা স্ট্যান্ডার্ড, ওকে। বাট আমি যদি প্রাইভেট বা প্রোটেক্টেড করতে চাই অবশ্যই মডিফায়ারটা লিখতে হবে, এটা রুলস। আমি যদি কোনো ক্লাসের সামনে পাবলিক প্রাইভেট না লিখি, সেই ফাংশনটা, কোনো ফাংশনের সামনে যদি আমি প্রাইভেট না লিখি, কোনোভাবেই ওই ফাংশনটাকে প্রাইভেট ফাংশন করা যাবে না, রাইট? যদি প্রোটেক্টেড ফাংশন করতে চাই তার সামনে প্রোটেক্টেড লিখতে হবে। বাট আমি যদি পাবলিক ফাংশন করতে চাই কোনো কিছু না লিখলেও চলবে, অথবা পাবলিক আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তো আমি এই টেম্পারেচার ফাংশন, অ্যাড ফাংশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন সবার সামনেই লাইক আমি এটাকে প্রাইভেট বলছি, অ্যাডকে প্রোটেক্টেড বলছি, সাবকে প্রাইভেট বলছি, মাল্টিপ্লিকেশনকে আমি জাস্ট আমার ইচ্ছে মতো প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড এই মডিফায়ারগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কিছু ফাংশন আছে যার মধ্যে পাবলিক ফাংশন হচ্ছে টেম্পারেচার, তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনটা হচ্ছে পাবলিক, তাই না? তাহলে টেম্পারেচার, ডিভিশন, পাবলিক। এরপরে পাবলিক হচ্ছে জেনারেট পাসওয়ার্ড, আর পাবলিক হচ্ছে সার্চ টেক্সট, রাইট? আমাদের এখানে যে 8টা ফাংশন আছে এর মধ্যে 4টা ফাংশন পাবলিক, আর 4টা ফাংশনের মধ্যে আমি যেটা করেছি প্রোটেক্টেড একটা, প্রাইভেট, প্রোটেক্টেড দুইটা, প্রাইভেট দুইটা আর প্রোটেক্টেড দুইটা আছে। এখন আমরা যেটা দেখছিলাম যে যখনই কোনো ক্লাস আমরা তৈরি করছিলাম এবং অবজেক্টের মাধ্যমে আমি সবগুলো ফাংশনকেই পাচ্ছিলাম। প্রথমবার যখন কোনো অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট আমি অ্যারো দেওয়ার পর কি সবগুলো ফাংশন চলে আসছিল না? এখন কয়টা আসছে? 4টা, ডিভিশন, জেনারেট পাসওয়ার্ড, সার্চ টেক্সট এবং টেম্প। যে ফাংশনগুলোর সামনে পাবলিক লেখা আছে বা যে ফাংশনগুলো পাবলিক ফাংশন তাদেরকেই শুধু অবজেক্টের মাধ্যমে কল করা যাবে। ক্লাসের অবজেক্ট এর মাধ্যমে কল করা যাবে কোন ফাংশনগুলোকে? শুধু পাবলিক ফাংশনগুলোকে। ওখানে টোটাল ফাংশন কয়টা আছে? 8টা। এর মধ্যে 4টা ফাংশন আছে কি পাবলিক, যাদেরকে কল করা যাচ্ছে ক্লাসের অবজেক্টের মাধ্যমে। যে লাইক আমি যদি আমার ক্লাসটাকে ফ্যামিলি হিসাবে ধরে নেই, আমার ফ্যামিলিতে ট্রান্সপোর্টেশন বিজনেস আছে এবং 7 নাম্বার বাস আছে, এটা পাবলিক, রাইট? সো সবাই উঠছে যাচ্ছে চলছে, রাইট? যে কোনো জায়গা থেকে সে অ্যাক্সেস নিচ্ছে, রাইট? সো পাবলিক ফাংশনগুলো সে পাবে। বাট আমার ফ্যামিলি বা বাসার মধ্যে যে আসবাবপত্রগুলো আছে বা আমাদের যে কার বা মোটরসাইকেল, এগুলো কি সবাই পায়? প্রোটেক্টেড। এগুলো পাবে কারা? ফ্যামিলির মেম্বাররা, তাই না? আমাদের ফ্যামিলিতে যদি একটা কার থাকে আমি কি ওটাতে অ্যাক্সেস পাবো না? আমাকে তো নেবে, নাকি? নেবে, আমাকে তো নেবে। আমি যদি চড়তে চাই আমাকে তো নেবে, রাইট? আমি যে আসবাবপত্রগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, যে কেউ যে কোনো আসবাবপত্র ইউজ করতে পারে। তো প্রোটেক্টেড বলছি সেটাকে,
বাট প্রাইভেট ক্লাসের নিজস্ব প্রাইভেট আমার প্যারেন্টস বা আমার বাবার যদি কোনো কিছু আমি অ্যাক্সেস চাই বা বাইরের লোকজন চাই পাবে কি, তার মোবাইলটা আমি একটু ইউজ করি, তার হাত ঘড়িটা আমি একটু ইউজ করি বা তার ওয়ালেট আমি যদি চাই আমাকে দেবে? দেবে না তো। সেটা হচ্ছে কি প্রাইভেট, একেবারেই নিজস্ব, এটার অ্যাক্সেস কেউ পাবে না, রাইট? সো প্রাইভেটটা কি একেবারেই নিজের প্রাইভেট ফাংশনের অ্যাক্সেস ক্লাস ছাড়া অন্য কেউ পাবে না। ক্লাস লাইক আমার ফ্যামিলির ওনার যিনি, রাইট, হেড যিনি, সেই হচ্ছে এই ক্লাসের ওনার, রাইট? ক্লাসকে ওন করে। সো সে সব কিছুর অ্যাক্সেস পাবে। সে তার মোবাইল, তার হাতঘড়ি, তার ওয়ালেট, বাসার আসবাবপত্র, ইভেন তার 7 নম্বর বাস সবই তার কন্ট্রোলে আছে, রাইট? বাট আমি যখন ওই ফ্যামিলির মেম্বার, আমার অ্যাক্সেস আছে কোথায়? আমার ওই সম্পত্তিগুলোতে আর বাসগুলোতে, আর বাইরের লোকজনের শুধু বাসগুলোতে। তো আমি যখন বাইরে থেকে যে লাইক ওই আমি ক্যালকুলেটর ভিউ থেকে ক্যালকুলেটরই ফাংশন কল করছি, বাট ফাংশনটা আছে কোথায়? ইউটিলিটি ক্লাসে। সো যদি ফাংশনগুলো পাবলিক হয় দেন আমি সেগুলোকে কল করতে পারবো, যদি প্রাইভেট বা প্রোটেক্টেড হয় কল করতে পারবো। ওখানকার ডিভিশন ফাংশনটা শুধু পাবলিক আমি রেখেছি, সো শুধু ডিভিশন ফাংশনটা পাবো, বাকি দুইটা ফাংশনের অ্যাক্সেস কিন্তু আমি অবজেক্ট দিয়ে পাচ্ছি না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ইনক্যাপসুলেশনটা কেন করা হয়? যে লাইক আমি কোড রিইউজ, তো অবভিয়াসলি ফাংশন বেস প্রোগ্রামিং হচ্ছে কোড রিইউজ করার জন্য, বাট আমি যে ফাংশনটা লিখেছি ওই ফাংশনটা হয়তো আমি নিজের থেকে ইউজ করব, অন্য কেউ এটা রিইউজ করতে পারবে না। আবার আমি যেটা লিখেছি আমি ইউজ করতে পারবো, অন্য ডেভেলপারও বা অন্য ক্লাস, অন্য ভিউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। যেগুলোকে আমি ফর অল সবার জন্য উন্মুক্ত রাখতে চাচ্ছি তার সামনে কি বসাবো? পাবলিক। আর আমি শুধু আমার জন্য রাখতে চাচ্ছি সেটা প্রাইভেট অথবা প্রোটেক্টেড, রাইট? সো আপনি ইনক্যাপসুলেট করছেন, মানে আবরণ তৈরি করে একটা আবদ্ধ জায়গাতে ধরে রাখার চেষ্টা করছেন। ওটাও আসবে আস্তে আস্তে, প্রাইভেট আর প্রোটেক্টেডের মধ্যে পার্থক্য আসবে। তাহলে আমি যখন বিভিন্ন জায়গা থেকে ক্লাসের অবজেক্ট তৈরি করব, ভিউ থেকে করি, আবার ক্লাস থেকে ক্লাসের ফাংশনে কিন্তু কল করা যায়। যে আমার একটা ইউটিলিটি ক্লাস আছে, একটা ডেমো ক্লাস আছে, আমি ডেমো ক্লাস থেকে ইউটিলিটি ক্লাস অথবা ইউটিলিটি ক্লাস থেকে ডেমো ক্লাসের ফাংশন কল করতে চাইতে পারি, সেখানেও কিন্তু অবজেক্ট তৈরি করতে হবে, কারণ অবজেক্টের মাধ্যমে শুধু পাবলিক ফাংশনই কল করা যাবে। তো এটা সবার মাথায় ঢুকে দিতে হবে যে শুধু অবজেক্টের মাধ্যমে, যখন কোনো ক্লাস অবজেক্ট তৈরি করা হয় তখন তার মাধ্যমে শুধু তার পাবলিক ফাংশনকে কল করা যায় ক্লাসের বাইরে থেকে। অবশ্যই এটা উল্লেখ করবেন ক্লাসের বাইরে থেকে। বাট আমরা যদি ক্লাসের মধ্যে থাকি, আমি যদি ইউটিলিটি ক্লাসের মধ্যে থাকি, এখান থেকে যদি কোনো ফাংশন আমি কল করতে চাই, লাইক আমি টেম্পারেচার ফাংশন থেকে আমি ডিভিশন ফাংশনটা কল করতে চাচ্ছি অথবা অ্যাড ফাংশনটা কল করতে চাচ্ছি, অ্যাডের সামনে কি প্রাইভেট আছে না? সাবের সামনে কি মাল্টিপ্লিকেশন প্রোটেক্টেড আছে না? এখন আমি যদি বলি আবার মাল্টিপ্লিকেশনের সামনে প্রাইভেট আছে, ডিভিশনটা পাবলিক। এখন আমি ডিভিশন থেকে যদি কোনো একটা ফাংশন কল করতে চাই, একটু খেয়াল করবেন, আমি ইউজ করছি দিস, এটা অবজেক্ট এবং এটা এই ক্লাসের নিজস্ব অবজেক্ট। ক্লাসের ভেতর থেকে, ক্লাসের ভেতরের কোনো ফাংশন থেকে যদি অন্য কোনো ফাংশনকে কল করতে হয় তাহলে অবশ্যই তার নিজস্ব যে অবজেক্টটা আছে দিস, সেই দিসের মাধ্যমে কল করতে হবে। ডিরেক্ট ফাংশনের নাম লিখে সেমিকোলন দিয়ে দিলে আর কল করা যাবে না। ক্লাসের মাধ্যমে যদি কোনো ফাংশন কল করতে হয় নিজস্ব ক্লাসের মধ্যে, রাইট? যে লাইক আমি একটা ক্লাসের মধ্যে আছে ইউটিলিটি এবং তার একটা ফাংশন ডিভিশনের মধ্যে থেকে এই ক্লাসের কোনো একটা ফাংশন কল করতে চাচ্ছি, প্রথমে লিখতে হবে কি $this, কারণ এটা অটোমেটিক জেনারেটেড এই ক্লাসের অবজেক্ট। প্রতিবার যখন ক্লাস তৈরি করবেন প্রত্যেকটা ক্লাসের নিজস্ব অবজেক্ট কি হবে? দিস। বাট ওই ক্লাসটা যদি বাইরে থেকে ইউজ হয় তখন আপনি ইচ্ছে মতো নাম দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবেন, বাট যখন ক্লাসের মধ্যে থেকে ইউজ করবেন তখন এটাকে ইউজ করতে হবে কি দিয়ে? দিস। হ্যাঁ, আমি সবাইকে অ্যাক্সেস করতে পারবো, আমি তো ওনার, রাইট? আমি তো ক্লাসের মধ্যে যখন আছি আমি তো ওনার, আমি সবাইকেই অ্যাক্সেস করতে পারবো। আমি ক্লাসের মধ্যে থেকে এই ক্লাসের কোনো একটা ফাংশনকে কল করতে চাচ্ছি, পসিবল, রাইট?
আমি এই ক্লাসের মধ্যে থেকে ক্লাসের একটা ফাংশন লাইক ডিভ অথবা যে কোনো ফাংশনের মধ্যে থেকে যদি যে কোনো ফাংশন কল করতে চাই এই ক্লাসের পারবো, বাট অবজেক্ট ইউজ করতে হবে কি দিস। বাট আমি এই ক্লাসের মধ্যে থেকে যদি অন্য একটা ক্লাস লাইক ডেমো ক্লাসের ফাংশন কল করতে চাই তাহলে শুধু ইউজ করতে পারবো কি তার পাবলিক ফাংশন। ক্লিয়ার সবাই? ওকে, একটা জিনিস একটু খেয়াল করেন যে ক্লাসের এই যে লিস্টটা এসেছে এর মধ্যে তালা চাবি সাইন আছে, খেয়াল করেছেন? তালা কোনগুলোতে দেওয়া আছে? প্রাইভেট গুলোতে। প্রাইভেট গুলোতে তালা দেওয়া আছে, চাবি হচ্ছে প্রোটেক্টেড। ঠিক আছে, তাহলে প্রোটেক্টেড এর মাধ্যমে প্রাইভেটে যেতে হবে, রাইট? তো আমার বাবা পর্যন্ত কেউ যদি অ্যাক্সেস করতে চায় আমাকে ধরে যদি আগায় সহজ হবে না? সহজ হবে তো, তাই না? আমি তো ফ্যামিলির প্রোটেক্টেড, রাইট? বোঝা যাচ্ছে? আর পাবলিক কেউ। বাই দ্য ওয়ে, তো আমি দিস বলছি ওন ক্লাস অবজেক্ট, আর দিসের মাধ্যমে ওই ক্লাসের সবগুলো ফাংশনকেই আমি অ্যাক্সেস করতে পারি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো পাবলিকের সাথে প্রাইভেট প্রোটেক্টেডের পার্থক্য বোঝা গেছে, বাট প্রোটেক্টেডের সাথে প্রাইভেটের এখন পর্যন্ত কোনো পার্থক্য কিন্তু বোঝা যায় নাই। লাইক আমি এবার একটা কাজ করছি, আমি আমার ক্লাস ফোল্ডারের মধ্যে আরো একটা ক্লাস তৈরি করছি। ডেমো নামে করি, হ্যাঁ, ডেমো একটা ক্লাস। একটা প্রাইভেট আর একটা প্রোটেক্টেড ফাংশন সেখানে আমি নিয়ে যাই। এই ক্লাসের মধ্যে একটা প্রাইভেট একটা থাকলো আর সবগুলো পাবলিক থাকলো, তাই না? আমি অ্যাড আর সাব এই দুটো ফাংশনকে ডেমোর মধ্যে নিয়ে যাচ্ছি। অ্যাড ফাংশন এবং সাব ফাংশন দুইজনকেই আমি ডেমোর মধ্যে নিয়ে যাচ্ছি। আর ইউটিলিটি ফাংশন, ইউটিলিটি ক্লাস থেকে 6টা ক্লাস আছে এখন। এখন আমি যা লিখছি, ইউটিলিটি এক্সটেন্ডস ডেমো। ঠিক আছে, আমার ডেমো হচ্ছে ক্লাস, ডেমো ক্লাস যাকে এক্সটেন্ড করছে কে? ইউটিলিটি। এক্সটেন্ডস অর্থ হচ্ছে আমি ডেমোকে আমার প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করছি। ডেমো হচ্ছে আমার প্যারেন্ট। ডেমো অনেকের প্যারেন্টই হতে পারে, আবার উল্টো করে বলতে গেলে একটা প্যারেন্টের অনেকগুলো চাইল্ডও থাকতে পারে। ইউটিলিটি ইজ এ চাইল্ড ক্লাস অফ ডেমো ক্লাস, অথবা ডেমো ইজ এ প্যারেন্ট অফ ইউটিলিটি, আপনি বলতেই পারেন। তাহলে আমি এক্সটেন্ড করছি কাকে? ডেমোকে, রাইট? ডেমোর মধ্যে দুটো ফাংশন আছে, যে লাইক আমি আরেকটা কাজ করি, আমার যে পাবলিক ফাংশন কয়েকটা আছে, এখানে কি পাবলিক আছে? হ্যাঁ, জেনারেট পাসওয়ার্ডটাও পাবলিক, সার্চ টেক্সটটাও পাবলিক। একটা পাবলিক ফাংশনও আমি ডেমোর মধ্যে রেখে আসি, তাহলে পার্থক্যটা বোঝা যাবে। ডেমোর মধ্যে একটা প্রাইভেট, একটা প্রোটেক্টেড এবং আরেকটা পাবলিক আমি রেখেছি। আগে আমরা একটু দেখি চেইনটা, এবং চেইন অফ কমান্ড যেন আমাদের মাথায় ঢুকে যায়, এটা যেন হয়, আমি এটা একটু বোঝানোর চেষ্টা করছি। লাইক এবার যদি আমি বলি দিস, একটু খেয়াল করেন কি হচ্ছে। দিস দিয়ে আমি কাকে পাচ্ছি? ডিভিশন, মাল্টিপ্লিকেশন, রিমাইন্ডার, সার্চ টেক্সট এবং টেম্প, যে 5টা ফাংশন এই ক্লাসের। এর সামনে প্রাইভেট থাক আর পাবলিক থাক আর প্রোটেক্টেড থাক। এখানকার 3টা ফাংশন হচ্ছে পাবলিক,
একটা ফাংশন প্রোটেক্টেড আর একটা হচ্ছে কি প্রাইভেট। সাইন দেখে আমি বলতে পারছি এই দুটো ফাংশন কি জেনারেট পাসওয়ার্ড আর সাব। জেনারেট পাসওয়ার্ড কি পাবলিক আর সাবটা কি প্রোটেক্টেড। সাবটা কোথায় আছে ডেমোতে আছে, আমার প্যারেন্টে আছে। তার মানে আমি দিস অবজেক্ট দিয়ে চাইল্ড প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড ফাংশন কল করতে পারে, বাট প্রাইভেট পারবে না। পার্থক্য বোঝা যাচ্ছে? তাহলে চাইল্ড প্যারেন্টের পাবলিক পারবে আর প্রোটেক্টেড পারবে, বাট প্রাইভেট পারবে না। প্রাইভেট পারবে কি শুধু ওনার, ওই ক্লাসে প্রাইভেট ফাংশন কল করতে পারবে। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা বোঝা যাচ্ছে? তো তিনটা বিষয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। পাবলিক কিন্তু আমি সব সময়ই পাচ্ছি। ইভেন এই যে পাবলিকটা সাব যা আছে কোথায় ডেমো ক্লাসে, বাট আমি যখন আছি ক্যালকুলেটরে, ক্যালকুলেটরটা অবজেক্ট তৈরি করেছে কার ইউটিলিটির। ইউটিলিটির মধ্যে কি সরি দিস লিখছি, হ্যাঁ এক মিনিট দেখেন, আমি কিন্তু এটা সেভ করতে হবে আমাকে। শুধু কাকে পাচ্ছি? আমার পাবলিকগুলোকে পাচ্ছি। এবং এই পাবলিকগুলো কোথায় আছে? একটা কিন্তু ডেমোতেও আছে, বাট এই ওবিজে কি কার অবজেক্ট? ইউটিলিটির অবজেক্ট। এটা কি ডেমোর অবজেক্ট? বাট ইউটিলিটিটা কার? ডেমোর চাইল্ড। তো যেহেতু ডেমোর চাইল্ড, ওই ইউটিলিটি ডেমো ফাংশনটাকেও কি ওন করে এবং সেটা পাবলিক ফাংশন। সো তার পারমিশনের মাধ্যমে আমি সেই পাবলিক ফাংশনটাকেও অ্যাক্সেস করতে পারবো। অ্যাকচুয়ালি এই জেনারেট পাসওয়ার্ড ফাংশনটা কোথায় আছে? আমার গ্র্যান্ড প্যারেন্টের, সেটাও আমি অ্যাক্সেস পাচ্ছি, তাই না? আমি আমার গ্র্যান্ড প্যারেন্ট বলছি কেন, আমার প্যারেন্টের আমি গ্র্যান্ড প্যারেন্টও পাবো। ডেমোরও যদি কোনো ক্লাস এক্সটেন্ড করা থাকে, তার হাতেও যদি কোনো পাবলিক থাকে, আমি এই ওবিজের মাধ্যমে সেই পাবলিককেও পাবো। এটা আপনারা এখন টেস্ট করবেন। না, প্যারেন্টের প্রোটেক্টেড পাবে, বাট তার উপরে যাবে না। এটা একটু চেক করতে হবে, বাইরে থেকে পাওয়া যাবে না প্রোটেক্টেডকে। অবজেক্ট দিয়ে শুধু পাবলিক। এখন ইউটিলিটিটা হচ্ছে চাইল্ড, ডেমো হচ্ছে প্যারেন্ট। কারণ আমি ইউটিলিটি থেকে কি করেছি? এক্সটেন্ড করা হয়েছে কাকে? ডেমোকে না? যাকে এক্সটেন্ড করা হবে সে হচ্ছে প্যারেন্ট, আর যে এক্সটেন্ড করবে সে হচ্ছে child। হ্যাঁ, ডেমোর মধ্যে যদি কোনো পাবলিক ফাংশন থাকে, তাহলে যেখান থেকে অবজেক্ট তৈরি হচ্ছে সেখান থেকে ওই পাবলিক ফাংশনটা অ্যাক্সেস করা যাবে। পাবো না, আমি তো উল্টোটা পাবো না, তাই না? হ্যাঁ, প্যারেন্টেরটা পাওয়া যাবে, বাট চাইল্ডের সাথে তো কোনো রিলেশন নেই। প্রাইভেট শুধুই ওনার ক্লাসের মধ্যে থেকে। ঠিক আছে? ইউটিলিটি ক্লাসের প্রাইভেটটা আপনি পাবেন না। কোনো একটা পাবলিক ফাংশন কল করতে হবে, তার মাধ্যমে প্রাইভেটকে ইউজ করতে হবে, অথবা প্রোটেক্টেডকে ইউজ করতে হবে। না, প্রাইভেট বা প্রোটেক্টেড সরাসরিভাবে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে? ওটা ওই ক্লাসের নিজস্ব ফাংশন। নর্মালি প্রাইভেট ফাংশনগুলো কোনো একটা বড় ফাংশনের ছোট্ট একটা অংশ হয়ে থাকে। প্রোটেক্টেড অথবা প্রাইভেট যে ফাংশনগুলো লেখা হয়, এগুলো কোনো একটা বড় ফাংশনকে যদি ছোট ছোট করে ফাংশন আকারে ডেভেলপ করা হয় এবং ওটা যদি একটা জায়গায় ইউজ করা হয়, তখন এটাকে কি বলা হয়? এর সামনে প্রোটেক্টেড অথবা প্রাইভেট লেখা হয়ে থাকে। যে এই ফাংশনটা ইউনিকলি কেউ ইউজ করতে পারবে না, সো আমি পাবলিক করে দিলেও এটা আনইউজড অবস্থায় রয়ে যাবে। সো এটা আমার প্রাইভেট ফাংশন। অথবা আপনি এমন একটা ফাংশন ইউজ করছেন, ছোট্ট একটা ফাংশন, যেটা হয়তো একটা বড় কাজের জন্য ইউজ হচ্ছে, তো ওই ফাংশনটা যদি কোনো কারণে এডিট হয়ে যায়, আপনি
হয়তো পরবর্তীতে প্রবলেমে পড়বেন। তো সেই ফাংশনগুলোকে আপনি কি করে রাখছেন, ইনক্যাপসুলেট করে রাখছেন, প্রোটেক্টেড বলে দিচ্ছেন অথবা প্রাইভেট বলে দিচ্ছেন। আপনারা যখন আস্তে আস্তে করে বড় বড় ফাংশন লেখা শুরু করবেন, কোনো ফাংশন লিখতে লিখতে দেখা যায় লাইন অফ কোড 200, 300, 400 লাইন অফ কোড হয়ে যাচ্ছে একটা ফাংশনের। তো ওই ফাংশনটাকে কি স্প্লিট করে ফেলা হয় ছোট ছোট অংশে, লাইক 4-5টা ফাংশন, ছোট ফাংশন তৈরি করে। বাট ম্যান্ডেটরি না বা অলওয়েজ করতেই হবে এরকম না যে 4-5টা অংশে ভাগ করে ফেলো। যদি ভাগ করার অবস্থাতেই না থাকে আমি কিভাবে ভাগ করব। বাট যদি অবস্থা থাকে লাইক এরকম যে আমি যখন ডেটাবেজে ডেটা সেভ করছি, ডেটা সেভ করবে ফাংশনটা, ইমেল করবে ওই ফাংশনটা, ঠিক আছে, এবং ইমেল করার সময় তাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে তাকে ইমেল করবে। তাহলে ওই ফাংশনের কি 3টা মেজর পার্ট, ডেটা সেভ করতে হবে, তাকে ইমেল করতে হবে এবং একটা পাসওয়ার্ড জেনারেট করে দিতে হবে। তো ওই কোডগুলো কি আমি একই ফাংশনের মধ্যে লিখতে পারি, এবং এটা আমি না করে ডেটা সেভ করা, আমি ইমেল করার কাজটা একটা ফাংশন দিয়ে, আমি পাসওয়ার্ড জেনারেট করার কাজটা আরেকটা ফাংশন দিয়ে করলাম, এবং ওই দুইটা ফাংশন আমি ওই কি ডাটা সেভ যেভাবে করলাম ওই ফাংশন থেকে কল করে ইউজ করলাম। বেনিফিট কি, আমি এই দুইটা ফাংশনকে পাবলিকও রাখতে পারি, আবার এই দুইটা ফাংশনকে আমি প্রোটেক্টেড বা প্রাইভেটও করে দিতে পারি, যেটা ছোট্ট দুইটা অংশের কাজ করলো। এখন আমি যদি এটাকে পাবলিক করে রাখি, অন্যরাও কি এই জেনারেট পাসওয়ার্ড ফাংশনটা ইউজ করতে পারবে, যদি তাদের দরকার পড়ে, ইমেল করার দরকার পড়ে তাকে ইউজ করতে পারবে। তার মানে কোড স্প্লিটিংটা কি করবে, আমার কোড রিউজটা বাড়িয়ে দেবে। বাট কিছু কিছু ক্ষেত্রে কোড স্প্লিট করার পর এগুলোকে প্রোটেক্টেড করে রাখতে হয়, যাতে এটা চেঞ্জ হলে যেন আমার প্রজেক্টে কোনো হ্যাম্পার না হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে কিছুটা হলে তো বোঝা গেছে, তাই না? পাবলিক কি, প্রাইভেট কি, প্রোটেক্টেড কি, ইনক্যাপসুলেশন বিষয়টা কি, রাইট? তো এবার একটু প্র্যাকটিস করতে হবে, গ্র্যান্ড প্যারেন্ট পর্যন্ত যেতে হবে, আরও একটা ক্লাস তৈরি করে আরও কিছু ফাংশন লিখে নিজের মতো করে, লাইক আপনি অ্যানিম্যাল কিংডমের একটা কি করছেন, প্যাটার্ন তৈরি করছেন, যে আপনি একটা ফাইল থেকে বা দুইটা ফাইল থেকে ভিউ করবেন, কিছু ক্লাস করবেন, যে লাইক বার্ড ক্লাস, ঠিক আছে, ডগ ক্লাস, কাউ ক্লাস, আর একটা প্যারেন্ট ক্লাস থাকবে কি অ্যানিম্যাল ক্লাস, রাইট? আচ্ছা, তারপরে এই অ্যানিমেলগুলো মানে কি ধরনের, রাইট, তার একটা ক্লাস করবেন, রাইট? আমি গ্র্যান্ড প্যারেন্ট পর্যন্ত জানতে চাচ্ছি। অ্যানিমেল হলে তো প্যারেন্ট হবে, তাই না? ডগ, কাউ অথবা বার্ড, এদের প্যারেন্ট হবে কি অ্যানিমেল। আর অ্যানিমেলটা কোন জিনোমের আন্ডারে, তার জন্য আরেকটা ক্লাস করবেন, ছোট্ট দু একটা। হ্যাঁ হ্যাঁ, রাইট। জিনোমের নামটা দিয়ে একটা ক্লাস করবেন, ওখানে কিছু সাব ফাংশন লিখে রাখবেন, জাস্ট চেনটা দেখবেন যে আমি পাচ্ছি কিনা ঠিক মতো। আমি যখন কোনো ভিউ থেকে কল করছি, আমি লাইক বার্ডের কোনো একটা ফাংশন কল করছি, বা বার্ড ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, বার্ড ক্লাসটা এক্সটেন্ড করে আছে অ্যানিমেলকে, অ্যানিমেল এক্সটেন্ড করে আছে কোনো একটা জিনোমকে, রাইট? সো তার অবজেক্টটা পাচ্ছি কিনা, তার পাবলিক ফাংশনটা আমি পাচ্ছি কিনা, বা তার কি কি ফাংশন আমি অ্যাক্সেস করতে পারছি। এই নেটবিনস কিন্তু আপনাকে সুন্দর করে সেটা দেখিয়ে দেবে, অন্য কোনো এডিটর দেখাবে না, আপনাকে মনে রাখতে হবে। নেটবিনস আপনাকে পাথ ধরে ধরে দেখিয়ে দেবে যে আপনি কি কি অ্যাক্সেস করতে পারবেন ওই অবজেক্ট দিয়ে। তার মানে পুরো বিষয়টা তখন কিন্তু ক্লিয়ার হবে। ওকে, বল। এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ইনক্যাপসুলেশন কাজ। তো শুরু করেন, আমরা দেখি কি করেন আপনারা। সময় আছে, মানে পরবর্তী বাকি সময়টুকু আমরা ইনক্যাপসুলেশনেই দিব। হ্যাঁ, ইনহেরিটেন্সটাও কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, ইনহেরিটেন্স চলে আসছে। আবার আরেকটা কনসেপ্ট আছে না ছোট, মেথড ওভাররাইডিং বলা হয়, ঠিক আছে, মেথড ওভাররাইডিং বলা হয়। তো মেথড ওভাররাইডিংটা একটু ছোট করে বলে নিচ্ছি। মেথড ওভাররাইডিং যদি আমি করতে চাই, যে লাইক আমার ডেমোর ভেতরে একটা অ্যাড ফাংশন আছে, আবার আমার ইউটিলিটির মধ্যেও একটা অ্যাড ফাংশন আছে, ঠিক আছে, অন আছে। আমার ডেমোর ভেতরে অ্যাড ফাংশন, আবার কোথায় অ্যাড ফাংশন আছে, ইউটিলিটির মধ্যে অ্যাড ফাংশন। আমি যদি ইউটিলিটি থেকে দিস বলি,
আমি অ্যাড পাচ্ছি কার? আমারটা। বাট আমি প্যারেন্টের কি পাচ্ছি? প্যারেন্টেরটা পাবো না, রাইট? এটাকে বলা হচ্ছে কি মেথড ওভাররাইডিং। আবার আমি যদি প্যারেন্ট থেকে কল করি প্যারেন্টের দিস দিয়ে, তাহলে শুধু প্যারেন্টেরটাই পাবো। এখন ঘটনা হচ্ছে আমি যদি এখন এই কাজটা করে দেই, সরি এটা এটা আরেকটা জিনিস আমি একটু দেখাই। যেহেতু প্রাইভেট আছে এই জন্য ওটা ওখানে আসে নাই, আমি প্রাইভেটটাকে পাবলিক করে দেই অথবা প্রোটেক্টেড করে দেই। এবার দেখাই, একটা হচ্ছে প্রাইভেট, যখন ইউটিলিটিতে আছি তখন প্রাইভেট, আর যখন আমার প্যারেন্টের মধ্যে আছে তখন প্রোটেক্টেড পাচ্ছি। প্রোটেক্টেড পাচ্ছি না, বাট আমি তো চাই প্যারেন্টের প্রোটেক্টেড পেতেই পারি না? প্যারেন্টের কিন্তু প্রোটেক্টেড আমি পাই, পাবলিক আমি পাই, শুধু প্রাইভেটটা পাই না। বাট অ্যাড ফাংশনটা এখানে যেহেতু আছে, এটা দিয়ে কি হবে, ওই ফাংশনটা ওভাররাইট হয়ে যাবে। সো আমি অ্যাক্সেস করতে পারবো ইউটিলিটির অ্যাড, প্যারেন্টের অ্যাডকে অ্যাক্সেস করতে পারবো না। সেম নামে যদি দুটো ফাংশন থাকে প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে, যে যেখান থেকে কল হবে ওই ক্লাসের ওই ফাংশনটাই কিন্তু অ্যাক্সেস পাবে দিসের মাধ্যমে, রাইট? তাহলে কি একটা আরেকটাকে কি করে দিচ্ছে? ওভাররাইট করে দিচ্ছে। সেম নামে ফাংশন থাকতেই পারে, আপনারা কিন্তু দেখবেন যে আপনি যখন ওই অ্যানিমেলে যাচ্ছেন, আবার যখন স্পেসিফিক কোনো ফাংশন লাইক বার্ড অথবা ডগ অথবা আপনি কাউয়ে আছেন, অ্যানিমেলে তো লেগস আছে, সো ওখানে একটা লেগস ফাংশন আছে। আবার ডগ ক্লাসের ভেতরেও কি লেগ ফাংশন আছে, টেইল ফাংশন আছে, অ্যানিমেলের ভেতরেও তো টেইল ফাংশন থাকতে পারে। তো একটা আরেকটাকে কি করবে? ওভাররাইড করবে। তো আমি যখন কাউয়ের টেল সম্পর্কে জানতে চাইবো, কাউয়ের টেলটা দেখাবে, বাট আমি যদি অ্যানিমেলের টেল বলি সে তো ওভারঅল একটা কনসেপ্ট দেবে, এটা ওভারঅল একটা টেইলের কনসেপ্ট দেবে। বাট কাউয়ের টেল বলে এটা লম্বা হয়, এটা হয়, সেটা সে বলবে। বোঝা যাচ্ছে? তো আমি যখন কাউয়ের থ্রুতে যাব, তখন কাউয়ের টেইল ফাংশনটা কাকে ওভাররাইড করছে? অ্যানিমেলের টেইল ফাংশনকে ওভাররাইড করবে। আমি যখন ভিউতে যাব যে কোনো ভিউতে, হুম তো আমার সাপোজ ডেমোর মধ্যে অ্যাড ফাংশন আছে, আবার ইউটিলিটির মধ্যে অ্যাড ফাংশন আছে, তখন আমি কোনটা করব? আপনি যার অবজেক্ট তৈরি করবেন তারটা পাবেন। আপনি যদি ডেমোর অবজেক্ট তৈরি করেন ডেমোর অ্যাড ফাংশন পাবেন, আর আপনি যদি ইউটিলিটির অবজেক্ট তৈরি করেন ইউটিলিটির অ্যাড ফাংশন পাবেন, রাইট? স্যার ওইখানে কি দুইটা ইউজ করার কোনো আছে অপশন, যে দুইটা ক্লাস ইউজ করব? দুইটা ক্লাস, দুইটা ক্লাস আমি ভিউর মধ্যে ইউজ করব? হ্যাঁ আপনি দুইটা ক্লাসের অবজেক্ট তৈরি করেন, বাট সেক্ষেত্রে দুইটা ডিফারেন্ট অবজেক্ট আপনাকে তৈরি করতে হবে। অবজেক্টের নাম কি হবে? ডিফারেন্ট, আলাদা। সেটা কি ফাংশন ওভারলোডিং? এটা বলতে পারেন ফাংশন ওভারলোডিং, ঠিক আছে? বোঝা যাচ্ছে বিষয়গুলো? এই ছোট ছোট কনসেপ্ট একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে নেক্সট 30 মিনিটস। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন এর মধ্যে আমাকে ডাকবেন। স্যার আমি এই পেজে যদি ওই পেজে অ্যাড ফাংশনকে পাই, মানে ইউটিলিটি থেকে ইউটিলিটি থেকে আমি ডেমোর যে অ্যাড ফাংশনটা আছে সেটা বলবো। না, আমি তো সেই চেষ্টাই করেছি, পাবেন না, পাবেন না। আমাকে তো কল করতে হবে দিস দিয়েই, তাই না? আমি পাচ্ছি না। দেখেন, আমি যদি এই কাজটা করি, require once demo, ওকে, এরপর একটা অবজেক্ট তৈরি করে রেখেছি dobj equal new demo। এখন আমি যদি বলি dobj, আপনি এখান থেকে কিন্তু কোনো কিছু পাচ্ছেন না, কারণ এই অবজেক্টটা অ্যাকচুয়ালি ক্রিয়েটই হবে না, কারণ অলরেডি অবজেক্ট ক্রিয়েটেড প্যারেন্ট আকারে।
পসিবল? কোনোভাবেই না। বাট এটা যদি ডেমো না হয়ে অন্য কোনো ক্লাস হতো, পসিবল। যেহেতু একে আমি প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করেছি, সো আলাদা করে এর ভেতরে অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করা যাবে। বাট আমি যদি এই ক্লাস থেকে অন্য একটা এর যদি আমি এক্সটেন্ড না করতাম, প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার না করতাম, আমি যদি অবজেক্ট তৈরি করতাম, আমি অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ, এই যে অবজেক্ট তৈরি করেছি আন্ডারস্কোর কনস্ট্রাক্টর মধ্যে, এটাকে বলা হয় ক্লাসের ডিফল্ট ফাংশন বা গ্লোবাল এরিয়া। এখানে যে আমি করব সকল মেম্বার এটা ইউজ করতে পারবে। এখানে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সকল মেম্বার ফাংশন ওই ভেরিয়েবলটা ইউজ করতে পারবে। অ্যারে ডিক্লেয়ার করি, সেটাও পারবে। একটা অবজেক্ট তৈরি করি, সেটাও সকল মেম্বার ফাংশন সেটা অ্যাক্সেস করতে পারবে। ক্লাসের গ্লোবাল এরিয়া বা ক্লাসের ডিফল্ট ফাংশনকে বলা হয় কি? কনস্ট্রাক্টর। এবং কনস্ট্রাক্টর ফাংশনটা লিখতে হয় আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, অথবা ক্লাসের নামেই যদি ফাংশন হয় তাহলে সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর অলওয়েজ পাবলিক। স্টিল আমরা কনস্ট্রাক্টর কি স্যার শুধু ফাংশন ডিক্লেয়ার করা যায় না অন্য যে কোনো কনস্ট্রাক্টরকে গ্লোবালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার ফাংশন সার্ভার কনস্ট্রাক্টর মধ্যে হবে। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মধ্যে রাখতে হবে। কি হলো, আমাদের এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি সবাই। ওকে, একদম কনসেন্ট্রেট করে পাশাপাশি যে দুজন আছেন দুজনের মধ্যে আলোচনা করে, একজন আরেকজন যদি বুঝতে না পারে বোঝানোর চেষ্টা করেন, আর দুজনে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কোশ্চেন করবেন।